মাননীয় সংসদ সদস্য জবা আমিন খানের একটা প্রেয়ার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে নলছিটির সাথে জালকাঠির সংযোগ সেতু নির্মাণের জন্য। তো সে প্রেক্ষিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে আমাদের আশা, তো আমরা আজকে সকালে আমাদের জালকাঠির জেলা প্রশাসক স্যারের সভাপতিত্বে স্থানীয় স্টেক হোল্ডার যারা আছেন, এলজিইডি, আরএসডি, স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ আমরা সবাইকে নিয়ে তারা একটা বৈঠক করেন। সেখানে আমরা এই ব্রিজের সম্ভাব্য অ্যালাইনমেন্ট, পটেনশিয়ালিটি, এর আগে কি কি কাজ হয়েছে আমরা সবকিছু এখানে শুনি। এর পরবর্তীতে আমরা এলজিডি এবং আরএসডির প্রতিনিধি নিয়ে এই ব্রিজের সম্ভাব্য অ্যালাইনমেন্ট হিসেবে ভৈরব পাশা, নলছিটি ফেরিঘাট এবং এদিকে মডেল রাস্তা সম্ভাব্য কয়েকটা অ্যালাইনমেন্ট আমরা ভিজিট করি। তো আমরা প্রাথমিক একটা রিকনাইসেন্স সার্ভে বা প্রাথমিক অন্যান্য তথ্যাদি সংগ্রহ করি। এখানে নদীর প্রশস্ততা কেমন, তারপরে সম্ভাব্য ইউটিলিটি শিপিং কেমন প্রয়োজন হতে পারে, হাই ভোল্টেজ কোনো ইলেকট্রিক লাইন পারাপার হয়েছে কিনা সম্ভাব্য অ্যালাইনমেন্টে, তারপর দুপাশে সংযোগ সড়ক আছে কিনা, বা আপনার এখানে ফ্লাড লেভেল কেমন, নদী ভাঙ্গনের পরিমাণটা কেমন, কি পরিমাণ জমি অধিগ্রহণ করা লাগতে পারে, এখানে খাসের জমি কেমন, ব্যক্তি মালিকানাধীন জমি কেমন পুনর্বাসনের প্রয়োজন হবে কিনা। সোজা কথায় একটা সেতু সংশ্লিষ্ট যে যে প্রাথমিক তথ্যাদি দরকার আমরা এগুলা দেখেছি এবং আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অফিসিয়ালি আমরা একটা রিপোর্ট সাবমিট করব। আমাদের কর্তৃপক্ষ পরবর্তীতে এই বিষয়ে রিপোর্টের আলোকে ব্যবস্থা নেবে। তবে আমি একটুকু বলতে চাই, আমরা সরেজমিনে যতটুকু দেখেছি অবশ্যই এই সেতু প্রয়োজন। আমাদের সোসিও ইকোনমিক যদি আমরা কনসিডার করি, মানুষের জীবনযাত্রা যদি কনসিডার করি, নলছিটিতে যারা আছেন তারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন যে কোনো সময়ে। এবং আমরা যদি ব্রিজটা করি, আমরা যতটুকু বুঝতে পেরেছি বরগুনার সাথে, পটুয়াখালীর সাথে এবং খুলনার সাথে এটার একটা লিঙ্ক হবে এবং এখানে যে সোসিও ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে এটা বুস্ট আপ হবে। বরিশাল সদরের সাথে নলছিটি সদরের 30 থেকে 40 কিলোমিটারের মতো একবারে সম্ভাব্য রাস্তার দূরত্ব কমে আসবে। এছাড়া পটুয়াখালী বরগুনার সাথেও 20 কিলোর মতো রাস্তা কমে আসবে। সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এই ব্রিজটা খুবই দরকার। এখন বাংলাদেশ সরকার বা আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমাদের রিপোর্টের আলোকে। আমি জালকাঠি জেলা প্রশাসক সহ স্থানীয় স্টেক হোল্ডার যারা আছেন, আপনারা আছেন, স্থানীয় প্রতিনিধি যারা আছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ সবাইকে অর্থবহ করার জন্য এই টুকটা।
পার হয়েও যাইতে